যথারীতি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। দেখতে পাচ্ছেন আমার পিছনে শিয়ালদার ব্যস্ততম স্টেশন। যাই হোক, আজকের সফরটা আমি শুরু করছি একটু অন্যভাবে। শিয়ালদা থেকে যাত্রা শুরু করব রাজধানী এক্সপ্রেসে করে, যাব নতুন দিল্লি, ওখান থেকে চলে যাব হরিদ্বার, তারপরে ওখান থেকে মুসৌরি, দেরাদুন এসব করে সমস্তটা করে আমরা চলে যাব নৈনিতাল। তো এই সফরটা অনেকেই হয়তো করেন না, তো অল্প সময়ে এবং একটু লাক্সারিয়াসভাবে কিভাবে ঘোরা যায় এই সমস্ত জায়গাগুলো এবার আমি আপনাদের সামনে তাই উপস্থিত করব। এই ট্রেনটি টোটাল জার্নি করবে 1455 কিলোমিটার। প্রতিদিন এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় আপনার 16টা 50 মানে 4টে 50 মিনিটে, এই হাওড়া বলছি সরি, শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায় আর নিউ দিল্লি পৌঁছায় গিয়ে 10টা 50 মিনিটে। তো এই টোটাল 18 ঘন্টা জার্নি করে ট্রেনটি, রাজধানী এক্সপ্রেস। সেই ট্রেনে করেই আজকে আমি যাত্রা শুরু করেছি। আগেই বলেছি আপনাদের সংক্ষিপ্ত সফর, অথচ অনেকগুলো জায়গা আমি আপনাদের এবার দেখাবো। তো যদিও ট্যুরটা এবারে কিন্তু আর ওই যেমন হয়ে থাকে আর কি, কত কম খরচে কত জায়গায় যাওয়া যায় এরকম ব্যাপারটা থাকছে না, একটু লাক্সারিয়াস ট্যুর হচ্ছে। কারণ এবারে আমি আপনার হচ্ছে গিয়ে একদম নিউ দিল্লি স্টেশন থেকে গাড়ি নিয়ে রওনা হব এবং পুরো ট্যুরটা করে আবার নিউ দিল্লি স্টেশনে আসব। তাহলে সেক্ষেত্রে এই সফরের ক্ষেত্রে কোথায় কি খরচা হবে না হবে, হয়তো একটু বাড়তিই হবে। তো আপনাদের সবটাই জানাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। রাজধানীতে সফর করবেন অথচ খাবার দাবার তো পাবেন না, এর হয় না। ভীষণ ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা থাকে। যাই হোক, এখন দিয়ে গেছে আমাকে একটা স্যান্ডউইচ, তারপরে হচ্ছে কি একটা সামোসা দিয়ে গেছে, একটা চায়ের কিট দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন চায়ের কিট, আর বিস্কিট দিয়েছে, আর আপনার হচ্ছে গিয়ে ডায়েট মুড়ি, মশলা মুড়ি। বেশ ছোটবেলার কথা একবার মনে পড়ে যাচ্ছে। আগে বেশ যখন খুব ছোট ছিলাম, একবার বাবা মা বলেছিলেন যে রাজধানীতে করে আমরা দিল্লি যাব। অনেক আগের বছরের কথা বলছি। তো আমার মনটা করে উঠেছিল যে রাজধানীতে যাচ্ছি মানে অনেক খাবার দাবার পাবো। ছোট ছিলাম তো যাই না, সেই রকমই কিছু খাবার দাবার এসে গেছে আমাদের সামনে, সেটা মনে পড়ে গেল। তো এখন তো কাজের সুবাদে বলুন আর আপনাদের ছবি দেখাবার জন্য বলুন, মাঝে মাঝেই ট্রেনে যাতায়াত হয়। তার মধ্যে আজও চলেছি। সেই রাজধানী খাবার এসেছে সিঙ্গাড়া, অনেকগুলো খাবার এসছে দেখালাম আপনাদের, কিন্তু সিঙ্গাড়াটা এখনো গরম আছে, এটা একটা বিরাট ব্যাপার। মশলা চা, এটা একটা ফেভারিট আমার,
আপনারা জানেন আমি ট্রেনে যখন জার্নি করি এই মশলা চাটা খোঁজ করি। তো যাই হোক, খুব সুন্দর এই মশলা চা, আসলে পরে নিশ্চয়ই খাবেন। এই রাজধানীর মশলা চা, বিখ্যাত মশলা চা। 165 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম এখন দুর্গাপুর স্টেশনে। যাই হোক, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি ক্যামেরা ইউজ করতে পারছি না, কিন্তু আমি আপনার হচ্ছে গিয়ে মোবাইল ফোনে তুলছি। যাই হোক, দুর্গাপুর স্টেশনে এই ট্রেনের টাইম ছিল 6টা 38 মিনিট। ট্রেন জাস্ট 1 মিনিট লেটে ঢুকেছে। আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশন। 208 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম এখন আসানসোল স্টেশনে। ট্রেন এখানে আসবার কথা ছিল 7টা 7-এ, ট্রেন এসেছে 7টা 9। যাই হোক, রাজধানী এক্সপ্রেসে করে যাত্রা শুরু করেছিলাম, শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। তার দ্বিতীয় স্টপেজ আসানসোল আমরা পৌঁছে গেছি। মোটামুটি রাইট টাইমে ট্রেন চলছে। রাতের ডিনার দিয়ে গেছে। ডিনারের মধ্যে আপনার রয়েছে ডাল, ভাত, আপনার পরোটা রয়েছে 2টো, চিকেন 2 পিস, আর এদিকে দই, আর এদিকে মিষ্টি। তো প্রথমেই বলি, আপনার ভাত ডালের কথা বাদ দিন, আপনার চিকেন যেটা চিকেনের গ্রেভি, তার কোনো স্বাদ নেই। 266 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম ধানবাদ, যেখানে ট্রেনের স্টপেজ রয়েছে। এই ট্রেনটি এই ধানবাদ এসে পৌঁছেছে তখন বাজে 8টা 20। সুপ্রভাত। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। যাই হোক, গতকাল আমি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম আপনার দিল্লির উদ্দেশ্যে। তো রাজধানী এক্সপ্রেসের বর্তমান পরিস্থিতির কথা আপনাদের নিশ্চয় জানাবো এবং রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। সকাল 5টা 20 বাজে। তো যাই হোক, আমাদের ট্রেন কানপুর স্টেশন ক্রস করে বেরিয়ে যাচ্ছে। ভারতীয় রেলের কাছে দেখাবো এবং আবেদন রাখবো যে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, এগুলো সব আপনারা প্রাইম ট্রেন বলছেন, তো এর প্রতি দৃষ্টি দিন। তার কারণ হচ্ছে রাজধানী ঐতিহ্যশালী একটি ট্রেন। তার টয়লেটের যা অবস্থা আমি দেখেছি, এবং হ্যাঁ, এসি খুব ভালো। শুধু এসি চালালে তো আর রাজধানী হওয়া যায় না, এটা বলার দরকার আছে। আমি সমস্ত ট্রেনের ভিউ যখন করি তখন সমস্ত যা ভালো থাকে সব ভালো বলি, সত্যি যখন ভালো থাকে। এইবার যে অংশগুলো খারাপ থাকে, যে অংশগুলোর পরিবর্তনের দরকার, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অন্য কোনো ট্রেন নয়, এটা হচ্ছে রাজধানী শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। তার ছিটকিনিটা দেখুন, বাংলায় বললাম লক আর কি, ছিটকিনি প্লাস্টিকের, ভালোভাবে লাগে না। প্লাস্টিকের আপনার কল, তার শাওয়ারটাও প্লাস্টিকের, মুখে কন্টিনিউয়াস জল পড়ে যাচ্ছে। পুরনো, মানে সব থেকে পুরনো আমলের সমস্ত কিছু রয়েছে এখানে। এখানে একটা পয়েন্ট আছে, কাজ করে না, দেখতে পাচ্ছেন কিভাবে মানে। আর রাজধানীর টয়লেট, 2 টায়ার এসি টয়লেট দেখাচ্ছি, সেগুলো আমাকে অবাক করে দিয়েছে। এটা রাজধানী এক্সপ্রেসের সঙ্গে সামঞ্জস্য নয়। এটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেমের একটা টয়লেট, সেম পজিশন, প্লাস্টিকের কল,
আপনার চার্জার পয়েন্ট কাজ করে না, দেখতে পাচ্ছেন আপনারা। এদিকেও প্লাস্টিকের সমস্ত কিছু দেওয়া, বানদাতার আমলের কল, সেখান থেকে টপ টপ করে জল পড়ে যাচ্ছে। এই হচ্ছে দিল্লি রাজধানী এক্সপ্রেসের টয়লেট। এটা হচ্ছে H1, এখানে সব বেশিরভাগ আপনার কূপ রয়েছে। আমরা এখন আপনার শিয়ালদা থেকে প্রায় 1027 কিলোমিটার পথ অতিক্রম করে ক্রস করে যাচ্ছি পানকি ধাম। কিছুক্ষণ আগেই চা খাওয়া হয়ে গেছে, আপনারা দেখেছেন চা দিয়ে দিয়েছে। 6টা 20-তে চা এসে গেছে, এখন 6টা 29 বাজে। চলে এলো পেপার। শিয়ালদা স্টেশন থেকে এই রাজধানী এক্সপ্রেসে যাত্রা শুরু করে আমরা এখন পৌঁছে গেলাম আপনার 1346 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে ক্রস করে যাচ্ছি আর কি খুজ্জা জংশন। নামটা একটু অদ্ভুত। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে নতুন একটা জায়গাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।